আচ্ছা, তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর পার্ট 1 এ হচ্ছে আমরা ইন্ডাক্টর দেখছি। পার্ট 2 তে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে। আচ্ছা, তো ক্যাপাসিটর সম্পর্কে আসলে আইডিয়া আছে, এইচএসসি তে তোমাদের এগুলি কভার করা হয়েছে যে দুইটা প্যারালাল কন্ডাক্টিং প্লেট থাকে। ওই প্লেটে হচ্ছে গিয়ে যদি ইলেকট্রিক্যাল চার্জ কিউ জমা হয় আর ভোল্টেজ যদি ভি হয়, তাহলে কি এই দুইটার রেশিওকেই হচ্ছে ক্যাপাসিটর দিয়ে ডিফাইন করে। আচ্ছা, 1 2 তে তো তোমরা যখন এসি ল্যাবে যাবা তখন কি এই জিনিসগুলি দেখতে পারবা, এগুলি হচ্ছে ল্যাবে ইউজ করা হয়। মেইনলি হচ্ছে গিয়ে এই ক্যাপাসিটরটা দেখবা আর এটাও দেখবা, এই বিভিন্ন টাইপের ক্যাপাসিটরই হয়। তো ল্যাবে হচ্ছে গিয়ে নরমালি যে এইটা আর হচ্ছে গিয়ে এইটা ইউজ করা হয়। তো এই ক্যাপাসিটর গুলি হচ্ছে গিয়ে দেখবা আর কি। তো ক্যাপাসিটেন্স যেটা হচ্ছে ক্যাপাসিটরের সাথে রিলেটেড সেটা কি, সেটা হচ্ছে মেজার অফ ক্যাপাসিটরস অ্যাবিলিটি। কি ক্যাপাসিটরের কোন অ্যাবিলিটিটা সে মেজার করে, সেটা হচ্ছে তার প্লেটে যে সে চার্জ স্টোর করতে পারে সেটার অ্যাবিলিটিটা হচ্ছে গিয়ে সে মেজার করে। এটাকে কি স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে বলতে পারে। আচ্ছা, তো ক্যাপাসিটর হচ্ছে কি আগে যেটা বলতেছি ইলেকট্রিক চার্জ হচ্ছে স্টোর করে। ঠিক আছে, এটা ব্যাটারির মতো বলতে পারো। পার্থক্যটা কি, ব্যাটারিতে কি কেমিক্যাল এনার্জি আকারে হচ্ছে স্টোর করে, আর হচ্ছে গিয়ে এখানে কি হবে ইলেকট্রিক ফিল্ড আকারে সে এনার্জিটা স্টোর করবে। আচ্ছা, ইন্ডাক্টরটা কোন ফিল্ড আকারে এনার্জিটা স্টোর করতো? ম্যাগনেটিক, ম্যাগনেটোমোটিভ। ম্যাগনেটিক ফিল্ড, তাই তো। ম্যাগনেটিক জি ফিল্ড, স্যার। ঠিক আছে। ম্যাগনেটোমোটিভ এটা হচ্ছে ফোর্স। ঠিক আছে, জি ম্যাগনেটিক স্যার। ফিল্ড হচ্ছে গিয়ে তার এনার্জি স্টোরের হচ্ছে ফর্মটা আর কি। ঠিক আছে, আর এইখানে জি স্যার। ক্যাপাসিটর যেটা করে সেটা কি ইলেকট্রিক্যাল এনার্জি আকারে হচ্ছে গিয়ে এ এই হচ্ছে গিয়ে এনার্জিটা হচ্ছে সেভ করে। তাদের মধ্যে মিল আছে কিন্তু কি কিছু পার্থক্য আছে। ঠিক আছে, তো ক্যাপাসিটরটা এরকম স্টোরেজ ট্যাঙ্কের মতো চিন্তা করতে পারো। সে হচ্ছে গিয়ে কিছুক্ষণ হচ্ছে গিয়ে মানে চার্জ স্টোর করতে পারে, তার মানে কি তার একটা হচ্ছে ভোল্টেজ হয়, কিন্তু সে তো ভোল্টেজ সোর্স না। সে পার্মানেন্টলি কি হচ্ছে গিয়ে এই হচ্ছে ভোল্টেজ ধরে রাখতে পারবে না। ঠিক আছে, কারণ সে তো অ্যাক্টিভ এলিমেন্ট না, সে হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। তো সেই কারণে যখন হচ্ছে আবার সুযোগ মানে সিচুয়েশন ক্রিয়েট হয় তখন কি সে আবার ওই চার্জ যে স্টোর চার্জটা ছিল সেটা কি আবার সে হচ্ছে রিলিজ করে দেয়। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এই যে ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে এইটা, একটা হচ্ছে সমান দাগ, একটা হচ্ছে এরকম বাঁকানো দাগ দিয়ে দেখায়, অথবা কি অনেক সময় এরকম দুইটা সমান দাগ দিয়েও দেখায়। এটা দিয়ে বোঝানো হয় কি দুইটা প্যারালাল প্লেট। তার ইউনিট হচ্ছে ফ্যারাডে, এটা হচ্ছে তোমরা জানো। আচ্ছা, তো এখন ক্যাপাসিটরে কি হয়, ধরো প্রথমে এই সুইচটা ওপেন ছিল। ঠিক আছে, তারপরে কি করা হয়েছে এই সুইচটা ক্লোজ করা হয়েছে। ক্লোজ করলে কি হবে, এই যে এখানে যে ইলেকট্রন গুলি থাকে সেগুলি ইলেকট্রন গুলি ফ্লো করে 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 এই জায়গায় চলে আসবে না। জি স্যার। এই জায়গায় ইলেকট্রন আর এই জায়গায় কি পজিটিভ চার্জ তো আর হয় না, ইলেকট্রনের অভাব দেখা যায়। সেটাকে আমরা কি ধরতে পারি যে এখানে কিছু কি পজিটিভ চার্জ হচ্ছে জমা হচ্ছে। তাহলে কি হবে, যদি আমি হচ্ছে গিয়ে সুইচটা অন করি তাহলে কি এখান থেকে ইলেকট্রন আর এখান থেকে এসে তাহলে কি তার একটা একটা চার্জ চার্জ ক্রিয়েট হবে না। জি স্যার। আচ্ছা, চার্জ ক্রিয়েট হবে। আর এই দুইটা ক্যাপাসিটরের মাঝখানে একটা ম্যাটেরিয়াল থাকে, ওটা জানি কি ম্যাটেরিয়াল, মনে আছে? ম্যাটেরিয়ালটাকে কি ম্যাটেরিয়াল বলে? ওইটাকে বলা হয় স্যার, ডাই। হ্যাঁ, ডাই ইলেকট্রিক হচ্ছে ম্যাটেরিয়াল। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে চার্জটা জমা হবে বা ভোল্টেজটা ক্রিয়েট হবে, এই ভোল্টেজের ভ্যালু কত পর্যন্ত ক্রিয়েট হবে বলো দেখি, কত পর্যন্ত হতে পারে? স্যার মানে যেই মানের ক্যাপাসিটর আমরা নিব। নাকি ওইটা ক্যাপাসিটরে তো ফ্যারাড ইউনিট, আমি বলছি কত ভোল্টেজ পর্যন্ত হতে পারে। ধরো 20 ফ্যারাড, তার মানে কি 20 ভোল্ট? না স্যার। তা তো না। তাহলে দেখো এটা আমি কি এই যে ভোল্টেজ সোর্সটার সাথে ইউজ করছি এটা ভ্যালু ই না, জি স্যার। তাহলে তো চার্জ জমে জমে ম্যাক্সিমাম তো ই হতে পারে। ই কে কি সে ক্রস করে যেতে পারবে? না না স্যার। স্যার। ম্যাক্সিমাম কি তাহলে হচ্ছে ই পর্যন্ত সে হচ্ছে চার্জ হতে পারে। ঠিক আছে, এরপরে কি আর হবে না। আচ্ছা, ইন্ডাক্টরে মনে আছে ইন্ডাক্টর তার ক্রসে কি জানি চেঞ্জ হতে দেয় না, কোন প্রপার্টিটা গত ক্লাসে এটা দেখাইছি। ইন্ডাক্টর তার ক্রসে কি চেঞ্জ হতে দেয় না, স্যার সহজ কারেন্ট। কারেন্ট চেঞ্জ হতে দেয়। কিন্তু ইন্ডাক্টর ক্রসে ভোল্টেজ ওইটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে না। জি স্যার। ঠিক আছে, ক্যাপাসিটর বৈশিষ্ট্য কি, ক্যাপাসিটর বৈশিষ্ট্য কি তার ক্রসে যে ভোল্টেজটা সেটা কি
সহজে সে চেঞ্জ হতে দিবে না, ঠিক আছে। এটার ভিতর কারেন্টটা চেঞ্জ হতে পারে, কিন্তু ক্যাপাসিটর কি তার অ্যাক্রসে ভোল্টেজটা সহজে চেঞ্জ হতে দিতে পারে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন্ডাক্টর যেটা কি, ওটা হচ্ছে কারেন্ট যাতে সহজে চেঞ্জ না, তাই তো, সেটাই করতো। আর ক্যাপাসিটরটা কি, তার অ্যাক্রসে ভোল্টেজটা সহজে কি চেঞ্জ হতে দিবে না। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো ক্যাপাসিটর যখন সিরিজে থাকে তখন কি হয় সূত্রটা? স্যার এটা হচ্ছে ওই যে ইনভার্স করে মানে ইনভার্স মানে করে, আমাদের। তাই তো, কারণ জি স্যার। রেজিস্ট্যান্সের উল্টাটা, তাই তো। আচ্ছা, জি স্যার। এই ফিগারে বলো দেখি, ধরো তিনটা ক্যাপাসিটর আছে, C1 C2 C3, তার একটা হচ্ছে ভোল্টেজ হলো V1 V2 V3, আর চার্জ গুলি হচ্ছে Q1 Q2 Q3, আর এই সোর্স থেকে যে চার্জটা বের হচ্ছে QT। বলো দেখি QT Q1 Q2 আর Q3 এর মধ্যে রিলেশনশিপ কি, বলতে স্যার পারবা? Q1 Q2 Q3 স্যার এইটা তিনটার ভ্যালু তো স্যার সমান হওয়ার কথা। কি সবগুলি ভ্যালু স্যার সমান হবে। কেন স্যার এই তিনটা যোগফলের সমান হবে স্যার কিউটি। একজন বলছে তিনটার যোগফলের সমান, ঠিক আছে। আর একজনের মতামত কি, একজনের মতামত কি জানো না? আচ্ছা, চার্জ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপ কি? চার্জ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপ কি? So proportional, sir. So I equals to Q by T. হ্যাঁ, তাহলে তার মানে কি? So I I is equal to by Q by T, correct. বাট তাহলে তাহলে কি হচ্ছে? তাহলে কারেন্ট কাকে বলে? So charge বাড়লে স্যার কারেন্টটাও বাড়ে। The flow of charge. একক সময়ে যেই চার্জ ফ্লো পরিমাণ হয় charge। সেটাই হচ্ছে গিয়ে কারেন্ট না। G, sir. আলটিমেটলি তো ফ্লো হয় চার্জ, তাই তো। কারেন্ট তো আমরা ক্যালকুলেট করি, ঠিক না? কারেন্ট তো আর রিয়েল প্রপার্টি না, এটা তো আমরা ক্যালকুলেট করি একক সময়ে। আলটিমেটলি ফ্লো হয় কি কিউ না? জি স্যার। চার্জই। এই সার্কিটে কারেন্ট কয়টা? এই সার্কিটে স্যার একটাই স্যার। আর একটাই। একটাই, তার মানে সবগুলির মধ্যে থেকে সমান কারেন্ট ফ্লো একটাই কারেন্ট। হচ্ছে, তাই না? তার মানে সবগুলির মধ্যে সমান কারেন্ট ফ্লো হচ্ছে। এখন কারেন্ট সংখ্যা দেখলাম একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো হয়, তার মানে কি সবগুলির মধ্যে দিয়ে সমান চার্জ ফ্লো হবে না? জি স্যার। মনে করো এখান থেকে তিনজন জি যাত্রী স্যার। বের হয়েছে, ঠিক আছে। ও এই তিনজনের ধরো তিনটা চার্জ, এই তিনজনই কি এই পুরাটা সার্কিট ধরে ঘুরতে থাকবে না? তাহলে ওর ভিতর দিয়ে তিনজন গেলে ওর ভিতরও Yes, sir. তিনজন, ওর ভিতর, তাই না? সবার ভিতরেই তো তিনজন করে যাও। এরপরে তিনজন তুমি একক সময়ে একজন যায় নাকি 1.5 জন যায়, ওটা হিসাব করে বেরতে পারো। আই যদি সবগুলির মধ্যে সেম হয়, তাহলে কিউ ও সেম হবে না, কারণ টি তো ফিক্সড 1 সেকেন্ড, তাই না? জি স্যার। তাই যদি হয়, তার মানে এখন বলো কিউটি Q1 Q3 এর মধ্যে কি সম্পর্ক? স্যার Q1 is equal to Q2 is equal to Q3 is equal to হ্যাঁ, QT। তাই তো, তাই হবে, যেহেতু কারেন্টে স্যার। কারেন্টের সংজ্ঞা হচ্ছে একক সময় কি পরিমাণ চার্জ ফ্লো হয়। কারেন্ট যদি সেম হয়, চার্জও তো সেম হবে, তাই না? জি স্যার এইটাই তার মানে বলছিলাম, এটা কিন্তু সংজ্ঞা শিওর হচ্ছে ছিলাম না এইটা, স্যার। ঠিক আছে। না, এটা তো চিন্তা, শিওর হওয়ার তো কিছু নেই, এটা তো চিন্তা করে বলতে হবে। এইটা তো এখানে লেখাই আছে, তুমি এখন দেখে বলে দিলা, সেটা তো হলো। তোমার চিন্তা ভাবনা করে বলতে হবে যে কেন। আচ্ছা, কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে এই সার্কিটে? ভোল্টেজ রাইজ করাচ্ছে কে কে? Sir, E, sir. আর ভোল্টেজ ড্রপ হচ্ছে কোথায় কোথায়? So V1, V2, C1 C2 C3। V1 V2 V3, V3. ঠিক আছে। এই তিনটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে যোগফল। আর এই পর্যন্ত এইমাত্র আমরা সংখ্যাটা কি পড়ছি? ভোল্টেজ ইজ ইকুয়াল টু, মানে ক্যাপাসিটরের সংখ্যা কি পড়ছি? চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজ না? তাহলে ভোল্টেজ মানে কি? কিউ বাই সি না? তাই তো। G, sir. এটা তো definition, এটা নেওয়ার নাম হচ্ছে না, এইভাবে কি পাই? আচ্ছা, তো ই হলে ই এর একটা চার্জ কত? কিউটি, তাই না? আর এটার ক্যাপাসিটরের ভ্যালু আমি দিছি, টোটাল ক্যাপাসিটর ধরলাম হচ্ছে কি আমি সিটি, ঠিক আছে। আমি তো এটা বের করতে চাচ্ছি টোটাল ক্যাপাসিটরের ভ্যালু কত, ঠিক আছে। তাহলে কিউটি বাই সিটি, V1 এর হচ্ছে Q1 চার্জ আর C1 ক্যাপাসিটর, সুতরাং এইটা, তাই না? এখন আমরা এইমাত্র কি দেখলাম? সবগুলি সমান, তাহলে সবগুলি কাটাকাটি চলে যাবে না? কাটাকাটি গিয়ে এটা থাকে না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? তার মানে যদি
সিরিজে হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স থাকে সবগুলি কি উল্টা করে যোগ করতে হবে, তার মানে কি রেজিস্ট্যান্স প্যারালাল থাকতে যেরকম করতে হবে এইটা। তো আমরা কি একটা জিনিস দেখছিলাম যে স্পেশাল একটা সূত্র প্যারালালের ক্ষেত্রে দুইটা রেজিস্ট্যান্স যদি থাকে ওইটা কি হতো স্যার উপরে দুইটার যোগফল আর সরি উপরে দুইটার গুণফল আর হ্যাঁ, নিচে তার হচ্ছে মানে এই যোগফল। সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু শর্ত কি, যখন অনলি দুইটা ক্যাপাসিটর হচ্ছে সিরিজে থাকে। একাধিক ক্যাপাসিটর সিরিজে থাকলে কিন্তু এই সূত্র ইউজ করা যাবে না। তখন কোন সূত্র ইউজ করতে হবে আমাকে? ফর মোর দেন গ্রেটার দেন 2 এর জন্য উপরেরটা। উপরেরটা, তাই তো? গ্রেটার দেন 2 এর জন্য হচ্ছে কি এই সূত্রটা হচ্ছে আমার ইউজ করতে হবে। তো যাই হোক, এটা একটু মনে রাখবা। সেটা কি, ক্যাপাসিটর যদি হচ্ছে সিরিজে থাকে তাহলে কি উল্টা হয়ে যোগ হয়। আচ্ছা, আর ক্যাপাসিটর প্যারালাল থাকলে তাহলে কি কোন সূত্র হবে? স্যার সিরিজের মতো সিরিজের মতো, মানে তাই তো? সবগুলি যোগফল, ঠিক আছে। আচ্ছা, এইখানে বলো দেখি কিউটির সাথে কিউ1 কিউ2 কিউ3 সম্পর্কটা কি? স্যার কিউটি ইজ ইকুয়াল টু কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3। না, তা তো বুঝলামই, ওটা তো লেখাই আছে, কিন্তু কেন? স্যার কারণ ইলেকট্রিসিটি স্যার ভাগ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, কারণ আমি কি বলছি, চার্জটাই কারেন্ট, তাই না? চার্জের জি, ফ্লোই স্যার। কারেন্ট, জাস্ট হচ্ছে চার্জ একক ভাগ হয়ে সময়, যাচ্ছে। তাই না? ধরো এখানে হচ্ছে গিয়ে 3 জন ইলেকট্রন ছিল, ঠিক আছে, 3 জন চার্জ ছিল, 3 জন চার্জ এখানে হাঁটাহাঁটি করে এই জায়গায় চলে আসছে। এরপরে কি পাবে সে? দেখা যাবে কি 3টা রাস্তা পাইছে, তাহলে একজন হচ্ছে এই রাস্তা দিয়ে আসবে, তাই না? আর একজন হচ্ছে গিয়ে তোমার এই রাস্তা দিয়ে আসবে, আর আরেকজন কি আসবে এই রাস্তা দিয়ে, তাই না? দেখো কারেন্টের যে রুলগুলি কেসিএল কারশফস কারেন্ট ল, এটা তো চার্জের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, তাই না? খালি পার্থক্যটা কি, ওইটা ছিল একক সময়, এটা হচ্ছে কি, দেখো 3টা চার্জার ছিল, এখানে কি 3 জন আলাদা আলাদা হয়ে গেছে, তাইলে এটা তুমি যদি যোগ করো 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এটা 3 এর সমান হবে না? তাই তো হবে। তো এইটাই কিউ2 ইকুয়াল টু কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি ক্যাপাসিটরের সংখ্যা কি পড়ছি, কিউ বাই ভি কিউ বাই ভি, তাহলে কিউ সমান কি? সিভি। সিভি, তাই তো? আচ্ছা, তাহলে কিউটি কি হবে? যদি টোটাল রেজিস্ট্যান্সটাকে আমি সিটি দিয়ে সিটি, তাহলে এটা হচ্ছে গিয়ে সোর্সটা কি ই, তাই না? আচ্ছা, কিউ1 হবে তাহলে সি1 ভি1, কিউ2 হবে সি2 ভি2, আর কিউ3 হবে সি3 ভি3, লিখলাম, ঠিক আছে। আচ্ছা, লেখার পরে ই ই ভি1 ভি2 ভি3 এর সম্পর্ক কি? স্যার প্যারালেলে আছে যেহেতু সেম হবে। হ্যাঁ, তার মানে স্যার ভ্যালু সেম হবে। ভ্যালুগুলি সেম। ভ্যালুগুলি হচ্ছে সেম, তাই না? প্যারালালি আছে তো, দুটো সেম পয়েন্ট, তাহলে কি ই ভি1 ভি2 ভি3 এরকম কাটাকাটি করে দেওয়া যায় না? জি স্যার। কাটাকাটি করে দিলে এটা পড়ে থাকে, তাই তো? তো যেটা এক্সপেক্ট করছিলাম, ক্যাপাসিটর প্যারালালে থাকলে যোগ হবে, তাই তো? আর ক্যাপাসিটর সিরিজে থাকলে উল্টা হয়ে যোগ হবে, তাই তো? আচ্ছা, তো এই জিনিসগুলো আসলে তোমরা জানো, এগুলো আগে দেখানো হয়েছে। তো গত ক্লাসে আমার মনে আছে ইন্ডাক্টরের জন্য কি করছিলাম, আমরা হচ্ছে গিয়ে স্টোরেজ সাইকেল বা চার্জিং ফেজ যেটাই বলো ওইটার জন্য ইকুয়েশন বের করছিলাম। তো এইখানেও এটার জন্য বের করব, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই সিম্বলটা দেখো, এই যে এই সিম্বলটা, এইখানে দেখবা যে এটা হচ্ছে, তোমরা আরো যখন উপরে ক্লাসে যাবা তখন আরো বেশি ইউজ হবে। দেখো, ধরো এরকম লেখা থাকবে টি ইজ ইকুয়াল টু 0, এটা দিয়ে কি বোঝায় বলো দেখি এই ফিগারটা দিয়ে? স্যার টি ইকুয়ালস টু 0 তো ওপেন সার্কিটটা। ওপেন হচ্ছে, এখানে তীর চিহ্নটা কোন দিকে দেওয়া? নিচের দিকে। নিচের দিকে। এখন Sir, ওপেন T- আছে, তার মানে কি টি ইজ ইকুয়াল টু 0 টাইমে কি হবে? সে ও স্যার ক্লোজ হবে। ক্লোজড হয়ে যাবে, ঠিক আছে। এখানে তীর চিহ্ন দিয়ে যেটা বোঝাচ্ছে তার মানে ওই ঘটনাটা ঘটবে। কখন ঘটবে? যে টাইমটা হচ্ছে এই জায়গাতে লেখা, ঠিক আছে। তাহলে আমি যদি টি লেস দেন 0 এর জন্য হচ্ছে গিয়ে আমি সার্কিটটা আঁকতে চাই, ওই সার্কিটটা দেখতে কিরকম হবে বলো দেখি? স্যার ওপেন থাকবে। হ্যাঁ, তার মানে টি লেস দেন 0 তে সার্কিটটা হচ্ছে আমার এইরকম, তাই না? আর টি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, এটাতে এটা কি open হবে থাকবে। আমার সার্কিটটা দেখতে? Sir, close.
এটা হবে ক্লোজ, তাই তো? এটা হচ্ছে মাথায় রাখবা। আপাতত 2 নাম্বারটা চিন্তা বাদ দাও। 2 নাম্বারটা কেন লাগে ওটা তো আমরা মানে গত ক্লাসে দেখছি। আসলে যখন কি ওই যে ডিসচার্জিং ফেজ আসে তখন লাগে। আচ্ছা, চার্জিং ফেজ বা স্টোরেজ ফেজ যেটাই বলো, বলো দেখি এটা চার্জিং ফেজ নাকি এটা চার্জিং ফেজ, কোনটা? নাকি দুইটাই, নাকি কোনোটাই না? স্যার যখন ওপেন থাকবে তখন চার্জিং ফেজ। যখন ওপেন থাকবে তখন কেমনে, তখন চার্জিং হবে? ক্যাপাসিটরকে চার্জ করবে কি? স্টোরিং হবে স্যার। স্টোরিং ফেজ কি এইটা হইতে পারে? তোমার ক্যাপাসিটর এখানে চার্জ আসবে কোত্থেকে? চার্জ দেওয়ার তো লোক আছে এই সার্কিটে। স্যার ক্লোজ না স্যার, এখানে তো ইলেকট্রন আছে, নাকি ইলেকট্রন এখানে চলে আসবে, উপর থেকে আসতে পারবেন, এরকম কি হয়? না স্যার, ক্লোজ হইতে হবে স্যার। ফ্লো হইতে হইলে কি ক্লোজ লুপ লাগে না? জি স্যার। নাকি বলবা যে স্যার মাইনাসের সাথে তো কানেক্ট আছে, মাইনাসটা আসবে, প্লাসটা আসতে পারবেন, এরকম কি হয়? না স্যার, না স্যার। এরকম হয় না। সুতরাং এইটা হচ্ছে আমার স্টোরেজ ফেজ বা চার্জিং ফেজ, কারণ এখানে কি একটা ক্লোজ লুপ আছে, এখান থেকে কি ইলেকট্রন গুলি হেঁটে 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 এসে কি এইখানে হচ্ছে জমা হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলছে, স্টোরেজ সাইকেল বা চার্জিং ফেজের জন্য আমার ইকুয়েশন গুলি বের করতে। তাহলে কি ইকুয়েশনটা আমার বের করতে হবে কোন টাইমের জন্য বা কোন সার্কিটের জন্য, বলো? বাম দিকেরটা না ডান দিকেরটা? টি গ্রেট ক্লোজ ক্লোজ টি T গ্রেটার greater দেন than ইকুয়াল টু equal to 0 জিরোর জন্য। সুতরাং এইটার জন্য আমরা কি করব, আমার এই স্টোরেজ অথবা কি চার্জিং ফেসের জন্য ই করব, আর সার্কিটটা কনসিডার করতে হবে আমার এইটা, ঠিক না? কারণ তখন হচ্ছে স্টোরেজ শুরু হচ্ছে। আচ্ছা, তো এইটাই বলছে, দেখো যখন সুইচটা আমরা ক্লোজ করি তার মানে এই সার্কিটটার কথা সে বলতেছে, তখন কি হবে, ইলেকট্রন গুলি স্বাভাবিক এই বটম প্লেটে চলে যাবে। ইলেকট্রনস আর ডাউন ফ্রম দা টপ প্লেট, মানে টপ প্লেট থেকে এসে কি তোমার বটম প্লেটে এসে ডিপোজিটেড হবে, তাই তো? তার মানে কি একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, কারণ উপরে হচ্ছে পজিটিভ চার্জ জমা, আর নিচে কি নেগেটিভ চার্জ হচ্ছে জমা। তাহলে হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে জমা হয়ে হয়ে কত পর্যন্ত যাবে জানি ভ্যালুটা? স্যার ভ্যালু অফ ই। ভ্যালু হবে কি চার্জ Sir, জমা হতে 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 ই হচ্ছে জমা হবে, তাই তো? তার মানে এই জায়গায় চার্জ জমা হতে হতে তার ভোল্টেজের ভ্যালুটা কত হয়ে যেতে পারে, ই। আচ্ছা, যখন ই হয়ে যাবে তখন কারেন্ট ফ্লো কত হবে? I is equal to what? 0 স্যার। হ্যাঁ, জিরো। জিরো। কারণ কি I is equal to কি জানি, ডেল্টা ভি বাই আর, তাই তো? ডেল্টা ভি তোমার এই যে এই টার্মিনালেও ই, ওই টার্মিনালেও ই, তাহলে কি হয়ে যাবে, 0। জিরো হয়ে যাবে। তার মানে কি, চিন্তা করো, প্রথমে যখন সুইচ অফ ছিল কিছুই হচ্ছিল না, সুইচ অন হতে হতে সে কি চার্জ জমা হচ্ছে জমা হচ্ছে, আস্তে আস্তে তার মধ্যে ভোল্টেজটা বাড়তেছে, ভোল্টেজ বাড়তে বাড়তে এক সময় কি ই ভোল্টেজ হয়ে যাবে। ই ভোল্টেজ হয়ে গেলে কি তার মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, একটা সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে ওই সার্কিটটাকে আমি কি সার্কিট চিহ্ন হিসেবে চিন্তা করতে পারি? ওপেন। ওপেন সার্কিট, তাই তো? তার মানে কি দেখো, এটাই বলছে যে ভোল্টেজ অ্যাক্রস দা ক্যাপাসিটর যখন ই হবে তখন কি কারেন্ট জিরো হয়ে যাবে, তাই তো? তার মানে কি ক্যাপাসিটরকে আমি তখন রিপ্লেস করতে পারি কি ওপেন সার্কিট দিয়ে, ঠিক আছে? যখন আমার এই চার্জিং ফেজটা কমপ্লিট হবে তখন কি সে হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে। তখন সে কিরকম বিহেভ করবে, ই থাকবে, এখানে রেজিস্ট্যান্স থাকবে, আর এই জায়গায় কি ওপেন হয়ে যাবে, কারণ কি তার অ্যাক্রসে ভোল্টেজটা কত, ই, তাই না? আর তখন যে রেজাল্টেন্ট কারেন্টটা সেটা হয়ে যাবে কত, জিরো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমাদের পরে লাগবে, ঠিক আছে? পরে যখন অঙ্ক করবো তখন দেখবা দেখবা যে লাগে। তো এটা মাথায় রাখো যে চার্জিং শুরু হলে প্রথমে হচ্ছে কি তার অ্যাক্রসে ধরো কোনো ভোল্টেজ থাকে না, কিংবা ভোল্টেজ যাই থাকুক আস্তে আস্তে বেড়ে বেড়ে কি আমার সোর্স ভোল্টেজের সমান হয়ে যায়। সোর্স ভোল্টেজের সমান হয়ে গেলে কি কারেন্ট আর ফ্লো হবে না, তখন কি এটাকে আমরা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। আচ্ছা, তাই যদি হয়, এখন আমি ধরো হচ্ছে গিয়ে ধরে নিলাম, ঠিক আছে, এখানে ধরে নিছি যে তার অ্যাক্রসে ইনিশিয়াল কিছু চার্জ ছিল, ঠিক আছে, একদম ডিসচার্জ অবস্থায় না, কিউ জিরো। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার প্রথম দিকে কোত্থেকে চার্জ আসবে, চার্জ তো আসার কথা, ধরো বাইরে থেকে চার্জ করে আসছে, পরে আমরা দেখবো যে চার্জ যদি না থাকে তখন কি। এটা আমি ইনিশিয়ালি ধরে নিছি তার অ্যাক্রসে কিউ জিরো হচ্ছে চার্জ আছে। তার অ্যাক্রসে যদি ইনিশিয়ালি কিউ জিরো চার্জ থাকে, তার অ্যাক্রসে একটা ভোল্টেজও থাকবে না? জি স্যার। ঠিক আছে, ওই ভোল্টেজটা, কারণ কি চার্জ থাকলে ভোল্টেজ থাকবে, ওই ভোল্টেজটা আমি ধরে নিয়েছি বিসি নট।
যেটার ভ্যালু কি হবে কিউ নট ডিভাইডেড বাই সি। ঠিক আছে, আমরা ধরে নিছি টাইম টি ইকুয়াল টু 0 তে তার অ্যাক্রসে কিছু ভোল্টেজ ছিল। আচ্ছা, তাই তো? আচ্ছা, এখন আমি যদি সার্কিটটাকে এইমাত্র আমি সার্কিটটা আঁকছি টি গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা এই সার্কিটটাই তো আমার দরকার এই সময়, কারণ এই সময় কি স্টোরেজ বা চার্জিং হচ্ছে। এই সময়ে সার্কিটটা দেখতে আমার কিরকম, এরকম না? জি স্যার। এইরকম যদি হয় এটা হচ্ছে আমার ক্যাপাসিটরটা। আচ্ছা, এই জায়গায় যদি আমি কেভিএল ইউজ করি কি হবে? কি হবে? ভোল্টেজ রাইজ করতেছে ই আর ভোল্টেজ ড্রপ হচ্ছে কোথায় কোথায়? স্যার আর এ আর সি তে। আর আর সি। তাহলে ই সমান ভিআর প্লাস ভিসি হবে না? জি স্যার। আচ্ছা, ভিআর সমান কি? ধরলাম এইখানে কারেন্টটা হচ্ছে আই। আচ্ছা, আই আর ক্যাপাসিটরের মধ্যে যদি কারেন্ট আইসি হয়, আই আর আইসির মধ্যে রিলেশনশিপ কি? স্যার আই এ ইজ ইকুয়াল টু আইসি। আই ইকুয়াল টু আইসি, এই সার্কিটে তো একটাই কারেন্ট, তাই না? সুতরাং এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ওইটাই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, তাহলে ভিআর সমান কি হবে? স্যার আই আর। ভিআর সমান হবে গিয়ে কি আইআর, তাই IR না? এটা না বলতে পারার কারণ, মানে অনেকেই দেখলাম যে চুপ করে রয়েছে, এর কারণ এটা বলতে পারার তো আমি কোনো কারণ দেখি না। হ্যাঁ, যাদের ইয়েতে সমস্যা একটু অফ করে রাখো। আচ্ছা, ভিআর সমান আইআর আর ভিসি সমান কি হবে? কিউ বাই সি। হ্যাঁ, চার্জ স্যার হ্যাঁ, কিউ বাই কিউ সি। বাই সি ইকুয়াল টু হচ্ছে ই। আচ্ছা, আই এর সঙ্গে আমরা কি পড়ছিলাম একক সময়ে যে চার্জ, তাহলে ওটা কি আমি ডিকিউ বাই ডিটি লিখতে পারি না? জি স্যার লেখা যায়। ডিকিউ বাই ডিটি হচ্ছে আমি লিখতে পারি। আচ্ছা, তাহলে কি ডিকিউ সমান আইডিটি না? জি স্যার। ডিকিউ সমান আইডিটি, তাহলে এখন হচ্ছে গিয়ে দুই সাইডকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে? ইন্টিগ্রেশন করো, এই যে ডিকিউ আইডিটি, তাহলে কি হবে? ডিকিউ কে ইন্টিগ্রেশন করলে থাকবে কিউ, কিউ আর আইডিটি কে 0 থেকে টি, আর কি ইনিশিয়াল একটা হচ্ছে গিয়ে চার্জ থাকবে। ইনিশিয়াল চার্জটা আমি কত ধরে নিছিলাম? কিউ নট। কিউ নট। কিউ নট, তাহলে এটা কিউ নট আসবে। বুঝতে পারছো এখান থেকে এটা কিভাবে আসছে? দুইটার ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে, ওই কনস্ট্যান্টটা কি ইনিশিয়াল অবস্থায় কি পরিমাণ চার্জ ছিল। ইনিশিয়াল অবস্থায় চার্জ আমি কিউ নট ধরে নিছি, ঠিক আছে, এটা ধরে নিছি আর কি। আচ্ছা, গেল। তো এই ছিল আমার ইকুয়েশনটা, এটাকে আমি হচ্ছে গিয়ে টি এর সাপেক্ষে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন করব, তাই না? আচ্ছা, এখন বলো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার আগে টি এর সাপেক্ষে কনস্ট্যান্ট কোনগুলি? রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট আর হ্যাঁ, তো কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্স তো টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, তাই তো? আচ্ছা, গেল রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। তারপরে এই ভোল্টেজ সোর্স, এটাও কনস্ট্যান্ট। ভোল্টেজ সোর্স সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। ভোল্টেজ সোর্স কি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়? না স্যার, তো সময়ের সাথে সাথে কি independent। আমার চেঞ্জ হয় না, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ক্যাপাসিটরটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়? ক্যাপাসিটরের ভ্যালু, জি স্যার। ক্যাপাসিটরের ভ্যালু সময়ের সাথে চেঞ্জ হয়? না না স্যার, কিভাবে স্যার, চেঞ্জ? না স্যার। তো স্যার। ক্যাপাসিটরের ভ্যালু তো ফিক্স। জি স্যার। তাহলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয় কি? এই যে এক নাম্বার যে Current। ইকুয়েশনটা, স্যার আই আর কিউ। আই আর কিউ, ঠিক না? সময়ের সাথে সাথে কি তোমার হচ্ছে কারেন্টটাও চেঞ্জ হয়, মানে কিউটা চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি কিউ চেঞ্জ হলে তো কারেন্ট চেঞ্জ হবে, চেঞ্জ হবে। তাই না? তাহলে এই দুইটা হচ্ছে গিয়ে আমার চেঞ্জ হয়, তাই তো? তাহলে এটারে যদি আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কি আসে? ডি বাই ডিটি, যেহেতু জি, আর কনস্ট্যান্ট, আর কে বাইরে রাখলাম, আর সি কনস্ট্যান্ট, তার মানে কি 1 বাই সি কনস্ট্যান্ট, এটাকে আলাদা রাখলাম। এইমাত্র দেখলাম ই কি সময়ের কোনো ফাংশন না, তার মানে Zero। কনস্ট্যান্ট। কোন কনস্ট্যান্ট কে যদি হচ্ছে কি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? জিরো আসবে। 0। 0 আসবে। তাহলে আর ডিআই বাই ডিটি, তাই তো? এইমাত্র কি দেখলাম? ডিকিউ বাই ডিটি কি কোনটা? কারেন্ট ফ্লো। কারেন্ট, তাই তো?
তাহলে হচ্ছে গিয়ে কারেন্ট হচ্ছে লিখলাম আই বাই সি, তাই তো? তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি ডিআই বাই ডিটি ইকুয়াল টু কি মাইনাস আই বাই এটা হচ্ছে গিয়ে আর সি হবে, ঠিক আছে? RC এখানে আসলে মাইনাস আই বাই আর সি হবে, তাই না? জি স্যার। বুঝতে পারছো এটা কিভাবে আসছে? জি স্যার। এটা না বুঝতে কিছু নাই, তুমি হচ্ছে এটারে ওই সাইডে নাও, আর ডিআই বাই ডিটি ওইটারে নাও মাইনাস আই বাই সি। এখন আর দিয়ে দুই পক্ষরে ভাগ দাও, তাহলে কি আসে? তাইলে এইটাই আসে না, মাইনাস আই বাই আর সি। এখন তুমি ই করো, সাইডটা চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে কি আসে? যদি এটারে সাইড চেঞ্জ করো কি আসে? ডিআই বাই আই, আর ওই জায়গায় কি আসে? মাইনাস ডিটি বাই আর সি আসে না, RC তাই তো? মাইনাস ডিটি বাই আর সি যদি আসে তাহলে কি এখনো যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে? ln i plus constant আর এদিকে Ln minus I plus dx বাই ln i আসবে, আর হচ্ছে গিয়ে কি আসবে 1 বাই rc করলে হচ্ছে এই minus 1 বাই by rc তো কনস্ট্যান্ট, বাইরে তাই না? চলে আসবে। তাহলে Constant, কি yes sir, ওটা বাইরে চলে হচ্ছে আসবে। বাইরে চলে যাবে। আচ্ছা মাইক্রোফোনটা একটু বন্ধ করে রাখো তো, যাদের হচ্ছে কি, ঠিক আছে? তাহলে এখানে আসবে আর কি একটা কনস্ট্যান্ট চলে Constant. আসবে, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে একটু মাথায় রাখলাম। আচ্ছা, তাই যদি হয় তাহলে আই সমান আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি না? কি ব্যাপার, ঝামেলা করতেছে। হ্যাঁ, তাহলে আই সমান এটা লিখতে পারি না এই লাইন থেকে? জি স্যার, e to the এই power, লাইনে লনটাকে ওই সাইডে নিলে কি হয়? sir e লন to the ইনভার্স power, কি? এক্সপোনেনশিয়াল না? yes sir, তাহলে ই টু দি minus, পাওয়ার মাইনাস, তাহলে এখানে ই টু দি পাওয়ার সি অন, আচ্ছা সি অন ও কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার সি অন একটা আরেকটা কনস্ট্যান্ট হবে না? জি স্যার, এটা জি হবে স্যার। কি আমার সি2, তাই তো? আচ্ছা, এখন আমাদের কি ইনিশিয়াল কন্ডিশন দরকার, তাই না? ইনিশিয়াল কন্ডিশন দরকার, কারণ কি না হলে কি কনস্ট্যান্টের ভ্যালু বের করা যাবে না, তাই তো? আচ্ছা, আমরা যে সার্কিটটা ধরছি, এই যে এই সার্কিটটা, সেটা কি হয় ইনিশিয়াল অবস্থায় কি থাকে? টি ইকুয়াল টু 0 অবস্থায় কি সুইচ বন্ধ নাকি সুইচ ক্লোজ? ক্লোজ থাকে স্যার। বন্ধ ক্লোজ হয়ে সুইচ হচ্ছে ক্লোজ থাকে, তাই তো? আচ্ছা, এখানে আর আচ্ছা, আর এখানে কি আমার ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়ালি আমি ধরে নিয়েছিলাম একটা ভোল্টেজ, ওই ভোল্টেজটা ভ্যালু কত? E ভিসি নট ভি সি নট, তাই না? ভি সি নট। আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 টাইমে এই ঘটনাটা ঘটে, এই অবস্থায় কারেন্টের ভ্যালু কত? i, হ্যাঁ, আই এর ভ্যালু কত? কারেন্ট তো আই এর ভ্যালু কত? sir e plus v c naught divided by r, Ohm's law, আই ইজ ইকুয়াল টু কি হবে? sir Ohm's E law, minus V C naught by R. হ্যাঁ, এই মাথার ভোল্টেজ কত? এটা তুমি গ্রাউন্ড ধরে নাও, এই মাথার ভোল্টেজ হচ্ছে ই, Yes, sir. yes sir, আর ওই মাথার ভোল্টেজ তাহলে কি হবে? ভিসি নট, ই VC মাইনাস naught, ভিসি নট VC ডিভাইডেড naught. বাই আর হবে না? yes sir, Yes, তাই sir. তো? তো সেইটাই আর কি, ঠিক না? তো আমরা কি দেখছিলাম? ভিসি নট সমান কি কিউ নট বাই Q সি। naught by c, U তো naught by এইটাই C. ভ্যালুটা বসাও, তাহলে কি সি টুর ভ্যালু আলটিমেটলি কি আসে? দেখো সি টুর ভ্যালুটা কিভাবে বের করবা, যে টি ইজ ইকুয়াল টু 0, তাই না? এই জায়গায় তাহলে আই এর ভ্যালু টি ইজ ইকুয়াল টু 0 তে কত? আই এর ভ্যালু এই জায়গায় যদি টি এর C2, ভ্যালু sir. 0 বসাই তাহলে কত আসে sir বলো দেখি? The C2, yes. c2 আসে স্যার, And C C2 is yes. zero. Sir. তাহলে Yes, সি2 সমান এটা হবে, sir. কারণ এটাই তো আই এর ভ্যালু কত? টি ইজ ইকুয়াল টু 0 তে, তাই না? সি2 আসে, কারণ এই টার্মটা হয়ে যায় কত? এই টার্মটা কত হয়? শূন্য হয়ে যায়, 0 হয় স্যার, কিন্তু e to the power 0 হয়, তাহলে 0 সি2 সাথে 1, শূন্য গুণ করলে তো One. শূন্য আসে না। স্যার e to the power 0 No, স্যার sir. E to the power 0 হ্যাঁ, is ই টু equal to দি 1. পাওয়ার 0 তার মানে 1 আসে, ঠিক Yes, আছে? sir. এই টোটাল টার্মটা 1 আসে। আচ্ছা, তাই যদি হয় তাহলে কি আমার আই এর ইকুয়েশন, তাহলে এই যে 2 নম্বরে আমি হচ্ছে সি টুর ভ্যালুটা যদি বসাই তাহলে আই এর ইকুয়েশন এটা না? এই যে Yes, সি sir. টুর জায়গায় হচ্ছে এটা বসাইছি। আচ্ছা, তো অনেকের মনে একটা কোশ্চেন জি, আসতে স্যার। পারে, প্রথমে তো আসছে যে প্রথমে এই কিউ নট চার্জ আসতো কোথা থেকে? ঠিক আছে, যদি চার্জ না দেই তাহলে তো কিউ নট চার্জ আসার কথাই না। হ্যাঁ, ওইটা তাহলে ওই কন্ডিশনটাও ধরতে পারো যে প্রথমে কোনো চার্জই ছিল না। কোনো চার্জ যদি না থাকে তাহলে কি কিউ নট এর ভ্যালু কি 0 হয়ে যায় না? Yes, sir. ফার্স্টে এরকম একটা ক্যাপাসিটর আনলাম, এটার মধ্যে কোনো চার্জই নেই, এটা তো হতেই পারে, তাই না? তাহলে কি এই টার্মটা পুরোপুরি বাদ চলে যায় না?
जी सर জি স্যার তাহলে বলেছেন। কারেন্টের ইকুয়েশন আসতেছে এইটাই, এটাই তো ক্যাপাসিটরের কারেন্ট, তাই না? জি স্যার সেম কারেন্টই তো ফ্লো হচ্ছে। সেম কারেন্টই ফ্লো করে। আর দেখো একটা টাইম কনস্ট্যান্ট আছে, সেটা কি এই যে টাও, এই যে আরসি এর বদলে আমি টাউ বসাইছি, তাই তো? আচ্ছা, ইন্ডাক্টরের জন্য টাইম কনস্ট্যান্টটা কি ছিল? টাইম কনস্ট্যান্ট আমাদের দরকার, কারণ গত ক্লাসে আমরা দেখছি 5 টাউ টাইমে আমরা ধরে ধরে দেখি যে 5 টাউ টাইমে অলমোস্ট স্টেডি স্টেটে চলে যায়, আমরা 5 টাউকে স্টেডি স্টেট ধরি, তাই না? ইন্ডাক্টর সার্কিটের ক্ষেত্রে কত ছিল? এল বাই আর ছিল না? যাই হোক, এটা পড়ে নিবা, ঠিক আছে? একদম লাস্ট উইকে তোমাদের এই ম্যাগনেটিক সার্কিট আর এটার উপরে হচ্ছে গিয়ে কুইজ নেওয়া হবে, এক্সট্রা যে কুইজটা নিবে, ঠিক আছে? তো সুতরাং সবকিছু দেখে টেকে আসবে একদম লাস্ট উইকে, একদম শেষে নিবে, পুরা 2 সপ্তাহ সময় বসে বসে পড়বা। আচ্ছা, তো এইখানে একটা কথা আসতে পারে যে টাউ এর ইউনিট এখানে সেকেন্ড লেখা থাকে, আর আর সি, তাহলে টাউ এর ইউনিট কি হওয়া উচিত বলো দেখি? টাউ এর ইউনিটটা কি হওয়া উচিত? আর আর সি এর গুণফল, তাহলে টাউ এর ইউনিট কি হওয়া উচিত? স্যার ওহম ওহম হওয়া উচিত শুধু? ওহম না স্যার ওহম স্যার ক্যাপাসিট্যান্স স্যার। ক্যাপাসিট্যান্স ইউনিটটা কি? ফ্যারাডে হ্যাঁ, তাহলে কি ওহম ফ্যারাডে সরি আসার কথা, ওহম ফ্যারাডে। এখান থেকে সেকেন্ড, তাই না? এটাই হচ্ছে আমরা দেখবো যে ওহম ফ্যারাডে থেকে কিভাবে সেকেন্ড আসছে। দেখো, টাউ ইজ ইকুয়াল টু আর সি, তা ওহমস ল অনুযায়ী কি হয়? আর ইজ ইকুয়াল টু কি? ওহমস ল থেকে যদি আমরা চিন্তা করি, ভি বাই আই V by I ভি ডিভাইডেড বাই আর, আর সি এর সংজ্ঞা তো এইমাত্র আমরা দেখে আসছি কিউ বাই বি, তাই না? আচ্ছা, তাইলে কি এই এই ভি আর ভি কাটাকাটি যায় না? ইয়েস স্যার। কাটাকাটি গিয়ে কিউ বাই আই পড়ে থাকে। এইমাত্র আমরা কারেন্টের সঙ্গে কি দেখছি? স্যার কিউ বাই টি একক সময় যে চার্জের ফ্লো, তাইলে কি কিউ বাই টি না? দেখো, তাহলে এই কিউ বাই কিউ কিউ কাটাকাটি উপরে চলে আসে না? তাহলে টাউ এর ইউনিটটা কি টাইমের ইউনিট না? তো এই কারণে টাউ এর ইউনিটটা সেকেন্ড আসে। তার মানে হচ্ছে কি ওহম কে ফ্যারাডে দিয়ে গুণ করলে এটা হচ্ছে গিয়ে তুমি সেকেন্ড পাও, সেকেন্ড পাই। ঠিক আছে? এটা হচ্ছে দেখাই দিলাম, কারণ অনেকে মনে কোশ্চেন আসতে পারে যে টাউ ইউনিটটা সেকেন্ড। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আইসি ইকুয়েশন আমরা বের করছি, তাই না? আইসি ইকুয়েশন যদি বের হয় তাহলে ভিআর এর ইকুয়েশন কি হবে? এগেইন আমার সার্কিটটা হচ্ছে এরকম, আই তাই সি না? ইনটু আর আই সি ইনটু আর টি ইজ গ্রেটার দেন 0 এর জন্য আমরা, কারণ এটা স্টোরেজ ফেজ, স্টোরেজ ফেজে আমার সার্কিটটা কি দেখতে হচ্ছে এইরকম। তাই তো? যেটা আই ওইটাই আইসি, তাই না? IC তাহলে ভিআর yes. সমান কি হবে? স্যার আই সি যে ইনটু আর কারেন্টটা বের করছে এটা জাস্ট হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে গুণ, জি স্যার তাহলে হচ্ছে এই যে আই এর ইকুয়েশনটা এখানে বসাইছে আর রেজিস্ট্যান্স দিয়ে গুণ, তাহলে এটা কাটাকাটি গিয়ে এটা থাকে না? জি স্যার বুঝতে পারছো? আচ্ছা, আর ভিসি কি হবে? এটা যদি হয় আমার ভি, আর ভিসি কি হবে? স্যার কিউ বাই সি। না, কেবিএল ইউজ করো। ও আচ্ছা আমি তো ইকুয়েশন বের করতে চাচ্ছি সময় সাপেক্ষে, কিউ বাই সি করলে তো ওইটার মধ্যে সময় সাপেক্ষে ইকুয়েশন জানা হলো। এইমাত্র দেখলাম না ই ইকুয়াল টু বিআর প্লাস বিসি, ই মাইনাস ভিআর তাহলে বিসি সমান কি হবে? বিআর, স্যার ই মাইনাস ভিআর মাইনাস বিআর হ্যাঁ, তাহলে ই মাইনাস বিআর, বিআর এর ইকুয়েশন এইটা, তাহলে এটা বসাও, তাহলে বিসির ইকুয়েশন এটা আসতেছে না? জি স্যার আচ্ছা, এখন যদি কারো মনে হয় যে কিউ এর ইকুয়েশনটা কি, কিউ সমান কি হবে? সি ভিসি, তার মানে ভিসির সাথে তুমি জাস্ট সি গুণ করে দাও। আচ্ছা, এখানে তো স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে যে কিউটা যে টাইমের একটা ফাংশন, বোঝা যাচ্ছে না? জি স্যার দেখো সময়ের সাথে সাথে কিউটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো আমার এই ইকুয়েশন গুলি লাগবে, যেগুলি হচ্ছে যে রেড কালার দিয়ে দেখো। চার্জেরটা অত লাগে না, তারপরে ওইটা মাথায় রাখলা, জাস্ট বিসির সাথে সি দিয়ে গুণ করো। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের অ্যাক্রস থ্রোতে কারেন্ট, বা হচ্ছে গিয়ে সার্কিটে একটাই কারেন্ট অ্যাকচুয়ালি এইটা। তাহলে এটা কি ডিকেইং কারেন্ট নাকি ইনক্রিজিং কারেন্ট? স্যার ডিকেইং স্যার ডিকেইং আচ্ছা কারেন্ট, আচ্ছা কারণ স্যার ই টু দি পাওয়ার মাইনাস আছে, তাই না? মাইনাস তার মানে হচ্ছে গিয়ে ডিকে করবে। এর কারণটা কি আমি আগেই বলছি। তুমি যখন হচ্ছে গিয়ে ব্যাপারটা কি হয়, তাই না? আবার একটু খেয়াল করো, ঠিক আছে? প্রথমে তো ওপেন থাকে, ওপেন থাকলে কিছুই ঘটে না, কিন্তু যেই হচ্ছে ক্যাপাসিটরে তুমি হচ্ছে গিয়ে এখানে সুইচটা হচ্ছে গিয়ে অন করে দিবা,
প্রথম দিকে কি কিছু কারেন্ট ফ্লো হবে, তারপরে কি দেখতেছো আস্তে আস্তে এটার একটা ই ভোল্টেজ হয়ে যায়। যেই ই ভোল্টেজ হয়ে যায় তখন কি আর কারেন্ট ফ্লো করে না, তখন কি তুমি এটাকে একটা সিম্পল ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারো, তাই না? তার মানে কি প্রথমে কিছুক্ষণ কারেন্ট ফ্লো হবে, কারেন্টের ভ্যালু থাকবে ই বাই আর, তারপর আস্তে আস্তে ড্রপ হয়ে হয়ে 5টাও টাইম পরে গিয়ে কি হয়ে যাবে, কারেন্টটা জিরো হয়ে যাবে, কারণ জিরো কি হয়ে যাবে। আলটিমেটলি ক্যাপাসিটর থাকলে শর্ট সার্কিট হয়ে যায়, তাই না? তো এইটাই, তো এই জিনিসটাই মাথা, যে ক্যাপাসিটর নেটওয়ার্কে 5টাও টাইম পরে কি জিরো হয়ে যাবে, কারণ কি ক্যাপাসিটরটা একটা আমার ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আচ্ছা, ইন্ডাক্টরটা জানি কি কোন সার্কিট হিসেবে কাজ করে 5টাও টাইম পরে গিয়ে, মানে স্টেটে গিয়ে? সো ম্যাক্সিমাম কারেন্ট দেয় তখন। ম্যাক্স কি সার্কিট হিসেবে কাজ করে সেটা জিজ্ঞেস করলাম। ও স্যার, স্যার ক্লোজ। ম্যাগনেট। ক্লোজ মানে ক্লোজ সার্কিট আবার হ্যাঁ স্যার, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো কি করবে। হয়, মানে এটা তো সিম্পল একটা কোশ্চেন, এটা না বলতে পারার কারণটা কি? ক্যাপাসিটর স্টেটে গিয়ে ওপেন হয়ে যায়, আর ইন্ডাক্টরটা স্টেটে গিয়ে শর্ট হয়ে যেত না? জি স্যার। যাই হোক, লাস্ট উইকে কিন্তু কুইজ নিব, তো পরে এসো আর কি, ম্যাগনেটিক সার্কিট ট্রানজিয়েন্টাল উপরে। আচ্ছা, তো এটা তো সোজা, এই মানে কারেন্টটা যেরকম হবে এই যে ভিআর তো সেরকমই হবে, জাস্ট কি ভ্যালুটা চেঞ্জ হবে। এটা ই বাই আর থেকে শুরু হয়েছে, এটা ই থেকে শুরু হবে, এই তো, আর তো কোনো পার্থক্য নেই, আর কোনো পার্থক্য নেই। আর বিসিটা কি হবে, বিসির ইকুয়েশন? আচ্ছা, এটা তো বোঝা যায় ইনক্রিজিং হবে না, কারণ আমি কি বলছি প্রথমে যখন সুইচ অন করো আস্তে আস্তে কি সে চার্জ বাড়ানো শুরু করে না, বাড়াইতে বাড়াইতে গিয়ে কি ইতে গিয়ে হচ্ছে সে থামে। সুতরাং বিসির গ্রাফটা কি হবে, প্রথমে জিরো থাকবে, কারণ কি ইনিশিয়ালি তার অ্যাক্রসে চার্জ থাকে না, ভোল্টেজও থাকে না, আস্তে আস্তে কি ভোল্টেজ বিল্ড আপ হয়ে হয়ে কত আমার সোর্স ভোল্টেজ যেটা সেটা হচ্ছে সমান হবে। যেই সমান হবে তখন কি তুমি ওইটাকে ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারো। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো চার্জিং ফেজ দেখছি, এখন দেখবো আমি ডিসচার্জিং ফেজ। ডিসচার্জিং ফেজে কি হয় বা ডিকে ফেজ? আচ্ছা, এখান থেকে ফিগারে বলো দেখি টি লেস দেন জিরোতে কি ঘটতেছিল, আর টি ওপেন গ্রেটার ছিল দেন স্যার ইকুয়াল টু সার্কিট। জিরোতে, লেস দেন জিরোতে কি কি ঘটতেছিল বলো? স্যার কারেন্ট ফ্লো করছিল না স্যার। কারেন্ট ফ্লো করতেছিল না? স্যার মানে স্যার লেস দেন জিরোতে। হ্যাঁ, লেস দেন জিরোতে কি ছিল না, সার্কিটটা দেখতে কিরকম ওপেন ছিল সার্কিট এটা বলো? ওপেন ছিল স্যার। সো ওপেন ছিল, কমপ্লিট ছিল না সার্কিট। ওপেন ছিল। এখানে জি কি স্যার। ঘটনাটা দেখাচ্ছে, যে তীর চিহ্ন দিয়ে কি ঘটনা দেখাচ্ছে? স্যার, এটা তো ক্লোজ দেখাচ্ছে স্যার টি এখন। ইকুয়াল টু স্যার 0 সেকেন্ড এটা। না, আমি লুজ হবে না, না, ওপেন হবে। কি হবে বলো দেখি, ওপেন সার্কিট ছিল নাকি কি সার্কিট ছিল এটা? টি লেস দেন জিরোতে এই যে এই ওপেন টাইমে কি ছিল? স্যার, ওপেন ছিল তো স্যার। এটা ওপেন ছিল স্যার। কেন ওপেন থাকবে? এখানে যেই ঘটনাটা ঘটছে এখানে ঘটনাটা কি ঘটতেছে, তীর চিহ্ন দিয়ে কি বোঝানো হচ্ছে, সুইচটা কোন জায়গা থেকে কোন জায়গাতে যাচ্ছে? ও স্যার, তাহলে উপর ক্লোজ থেকে ছিল। নিচে। নাই, তীর চিহ্নটা দেখছো, তীর চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে, মানে ঘটনাটা কি indicate করতেছে? স্যার সুইচটা মানে কি টি ক্লোজ ইজ হচ্ছে না ইকুয়াল, ওপেন হচ্ছে না কি বোঝাচ্ছে? স্যার টু নোডে স্যার যাচ্ছে স্যার। মানে সে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে যাচ্ছে, এটা বোঝাচ্ছে না তীর চিহ্ন দিয়ে? জি স্যার। জি স্যার, জি জি স্যার। স্যার। এই ঘটনাটা ঘটছে কি টি ইজ ইকুয়াল টু 0 0 সময়। সেকেন্ড। সুতরাং টি ইজ ইকুয়াল টু লেস দেন সময় কি এই সার্কিটটা ক্লোজ ছিল না? জি স্যার, ক্লোজ ছিল স্যার। জি স্যার স্যার। আগেরটার ব্যাপারে বলছিলাম স্যার। না, আগে আমি ফিগার বের করলাম, এটা তুমি আগেরটা কেন বলবো? আগেরটা তো শেষ, ওইটা করাই ফেলছি তো, Yes, এইটার sir. কথা জিজ্ঞেস করছি, এইটা, তাই তো? এই হচ্ছে কি ব্যাপার। আর টি গ্রেটার দেন জিরোতে কি হবে? স্যার So, 2 নাম্বার এসে স্যার কানেক্ট হবে। 2 নাম্বার ওয়ানে চলে এসে আসবে আবার। কানেক্ট হবে, তাই তো? তার মানে কি আলটিমেটলি জি, জি, সার্কিটটা স্যার, এরকম হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। কি বাদ করছে? ঠিক না? ই এর কি কোনো কানেকশন নাই, ঠিক আছে, তুমি এটাকে অ্যাড করতে পারো কিন্তু বাট আসলে কোনো কানেকশন আসলে নাই, তাই না? ইয়েস স্যার। কারণ হচ্ছে গিয়ে সুইচটা এখন এইভাবে কানেক্ট হয়ে গেছে, এটার সাথে আর কোনো কানেকশন নাই, তাহলে তুমি এই পোর্শনটা জাস্ট ইগনোর করতে পারো, তাই তো? তার মানে কি, আমি যদি হচ্ছে গিয়ে এই পার্টটা মুছে দেই,
তার মানে টি ইজ গ্রেটার দেন 0 তে হচ্ছে গিয়ে এইটা, তাই তো? আচ্ছা, তার মানে কি এটা কি, তাহলে এটা কি চার্জিং ফেজ ছিল নাকি ডিসচার্জিং? স্যার ডিপ চার্জিং ফেজ। এটা চার্জিং ফেজ Discharging না, phase. এটা কেমনে স্যার এইটা ডিসচার্জিং? স্যার এইটা চার্জিং ফেজ আছে। चार्जिंग আচ্ছা, কারণ এখান থেকে তাহলে এটা কি ফেজ হবে? এইটা স্যার ডিপ চার্জিং হবে। এইটা হবে ডিসচার্জিং, কারণ কি এই ক্যাপাসিটর কি তার মধ্যে চার্জ হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে কি চার্জ গুলি সে কি করবে, আস্তে আস্তে রিলিজ করে দিবে না? जी सर Yes, sir. সে তো ভোল্টেজ সোর্স না যে সারা জীবন চার্জ ধরে বসে থাকবে, সে কি আস্তে আস্তে হচ্ছে রিলিজ করে দিবে। এটা মনে রাখবা, ইন্ডাক্টর হোক ক্যাপাসিটর হোক তারা প্যাসিভ এলিমেন্ট। হ্যাঁ, কিছুক্ষণের জন্য তারা চার্জ স্টোর করতে পারে, বাট অনেকক্ষণের জন্য না। যখন হচ্ছে গিয়ে সোর্স তোমার চলে যাবে তখনই কি তারা ডিসচার্জ হওয়া শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে ওই যে কথাটা আগে বলছিলাম, এখানে দেখো যে কারেন্ট একটা ক্যাপাসিটরের থ্রুতেই ইজিলি চেঞ্জ হতে পারে, কিন্তু ভোল্টেজ চেঞ্জ হতে পারে না, ঠিক আছে? ইন্ডাক্টরে হচ্ছে কারেন্ট চেঞ্জ হতে পারে না, আর ক্যাপাসিটর হচ্ছে কি ভোল্টেজ চেঞ্জ হতে পারে না। সুতরাং টি লেস দেন 0 তে সুইচটা ক্লোজ ছিল, টি গ্রেটার দেন ইকুয়াল টু 0 তে সুইচটা কি ওপেন হয়ে গেছে, মানে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু কি ভিসির ভোল্টেজ কি হুট করে চেঞ্জ হতে পারবে? না স্যার। ভিসির ভোল্টেজ চেঞ্জ হতে পারবে না। আচ্ছা, এইখানে অনেকক্ষণ ধরে হচ্ছে গিয়ে তুমি চার্জ হচ্ছে, তাহলে ভিসির ভ্যালু এখানে কত হবে বলো দেখি? স্যার ইএস Sir, সমান হবে E. স্যার। सर Yes, sir. কি হবে, তাই না? তাইলে আমি যদি বলি টি ইজ ইকুয়াল টু 0 টাইমে, যেই টাইমে হচ্ছে জাস্ট সুইচটা হচ্ছে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে গেছে, তখন ভিসির ভ্যালু কত হবে? ই স্যার। E, sir. কি হবে, কারণ আমরা দেখলাম হুট করে চেঞ্জ হতে পারে না, তাই তো? তো সেইটাই বলছে যে যেই মুহূর্তে হচ্ছে পজিশন 1 এ অনেকক্ষণ ধরে ছিল, সুতরাং বিসি আমরা ধরে নিতে পারি ফুল চার্জ হয়েছে, কারণ অনেক সময় ধরে নিয়েছে। কারণ আমরা কি দেখছি 5 টা টাইম হলে আসলে কি ফুল চার্জ হয়ে যায়। তো এখানে লেখছে সাফিসিয়েন্টলি লং টাইম, তার মানে আমরা ধরে নিতে পারি কি এটা স্টেডি স্টেটে পৌঁছাইছে। স্টেডি স্টেটে পৌঁছানো মানে কি ওই ই এর মতো ভ্যালু দেওয়া, তাই না? এই যে আবার যদি এই গ্রাফটা দেখি, এই যে দেখো বিসির ভ্যালু স্টেডি স্টেটে কি ই বা ভোল্টেজ সোর্সের সমান হয়ে যায়। আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 টাইমে যখন হচ্ছে গিয়ে পজিশন 2 তে গেছে, তখনও কি ভিসির ভ্যালু কি আমার ই থাকবে, তাই না? E. আচ্ছা, এখন এই সার্কিটে টি গ্রেটার দেন 0 এর জন্য আমরা বের করব, তাই না? টি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 এর জন্য আমরা কন্ডিশনটা বের করব, কারণ কি ওই সময় ডিকে ফেজ বা ডিসচার্জিং ফেজ হচ্ছে শুরু। তো ওই সময়ে এটা কি এই সার্কিটে কেভিএল যদি ইউজ করো কি হয়? কেভিএল Sir, I is VC equal হবে to minus minus VR VR. মাইনাস ভিসি VR মানে ভিসি প্লাস Minus ভিআর, VR. বা আমি যদি বলি কারেন্টের ভ্যালুটা কি হবে? কারেন্টটা তো এইভাবে ফ্লো হচ্ছিল, তাই না? এইভাবে আমি কারেন্টটা ধরে নিয়েছিলাম, তাহলে আই এর ভ্যালু কি হবে? E by R. ই বাই আর। হ্যাঁ, ই বাই আর ভ্যালুটা ঠিক আছে, কিন্তু ডিরেকশনটা একটু খেয়াল করো দেখি। এই জায়গায় কোনো সোর্স নাই, পজিটিভ। তাহলে কারেন্ট কি ক্লকওয়াইজ ঘোরার কথা? Anti-clockwise, sir. অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ প্লাস মাত্রা কারেন্ট বের হয়, তাহলে কারেন্টের ভ্যালু যেটা বলছে ঠিক আছে, কিন্তু কি হবে এই জায়গায় একটা মাইনাস সাইন হবে না? মাইনাস। Yes, sir. স্যার স্যার। ঠিক আছে, এটা কিন্তু সমস্যা নাই, তুমি বলতে পারো এই কি স্যার এই মাত্র কারেন্ট ক্লকওয়াইজ গুলো হঠাৎ করে অ্যান্টি ক্লকওয়াইজ গুলো কেন? এটা কোনো সমস্যা না, কারণ কি ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট হুট করে চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে না কোনটা? ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজ। কারেন্ট এতক্ষণ হচ্ছে কি ক্লকওয়াইজ গুলতে পরে অ্যান্টি ক্লকওয়াইজ মুহূর্তের মধ্যে ঘুরতে পারে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইটাই বলছে টি ইজ ইকুয়াল টু 0 তে কারেন্টের ভ্যালু কি হবে? মাইনাস ই বাই আর। আচ্ছা, আর আমাদের কি ডিসচার্জিং ফেজ হচ্ছে এইটা, তার মানে কি আমরা এখন সার্কিট কনসিডার করব এইটা, ঠিক আছে? এইটা কিন্তু কনসিডার করব না, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনের জন্য বের করব। আমাদের সব অ্যানালাইসিস হবে এখন এই সার্কিট নিয়ে, কারণ এটা হচ্ছে ডিসচার্জিং বা ডিকে ফেজের সার্কিট, ঠিক আছে? সার্কিট। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই যে এই সার্কিটে আমি যদি কেবিএল ইউজ করতাম তাহলে কি হতো এই সার্কিটটায়? স্যার ই প্লাস আই এই আর। সার্কিটটা তো গেলে আবার এঁকে নেই, এই সার্কিটটা কি হবে? স্যার ই প্লাস আই আর ইকুয়ালস টু 0। কেবিএল ইউজ করলে কি হবে? স্যার ভিসি প্লাস ভিআর ইকুয়ালস টু 0। ভিসি প্লাস ভিআর ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে কি কেউ সোর্স উৎপন্ন করতে, মানে কোনো সোর্স আছে? না স্যার কোনো সোর্স হচ্ছে নাই, কোনো যদি সোর্স যদি না থাকে তাহলে তো হচ্ছে গিয়ে কি ওই সাইডে হচ্ছে 0 হবে, পুরোটাই হচ্ছে আমার ড্রপ হয়ে যাবে, তাই না? তাই হচ্ছে, তো এই জায়গায় হচ্ছে লিখতেছি। আর আমার কন্ডিশনটা কি দেখো, টাইম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 এর জন্য, তাই না? কারণ ওই সময় গিয়ে আমার সার্কিটটা হচ্ছে এরকম হয়ে যাবে,
ঠিক আছে, এই জিনিসগুলি হচ্ছে মাথায় রাখো। ঠিক আছে, আমরা হচ্ছে কি ওই পরীক্ষার আগে হচ্ছে একটা রিভিউ ক্লাসও নিব, সমস্যা নাই। তোমরা আগে ইয়ের পরীক্ষাটা দিয়ে নাও, পরীক্ষা নেওয়ার পরে আমরা হচ্ছে একটা রিভিউ ক্লাস নিব না ম্যাগনেটিক সার্কিট আর সার্কিটের উপর। আচ্ছা, তো আগের মতোই ভিআর হলো আইআর আর বিসি হচ্ছে কিউ বাই সি, এটা হচ্ছে লিখছি। এখন হচ্ছে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। আগের মতোই আরটা হচ্ছে কনস্ট্যান্ট 1 বাই সি ডিকিউ বাই ডিটি, যেটাকে আমরা আই লিখি। তাহলে কি আর ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস আইসি। তো এখান থেকে তুমি যদি সাইডটা চেঞ্জ করো ডিআই বাই আই, আর ওখানে কি থাকে মাইনাস 1 বাই আর সি ডিটি, তাই না? বুঝতে পারতেছো? এক নম্বর থেকে দুই। জি, স্যার। ঠিক আছে, এখন কি করবো বলো দেখি, এখন কি করবো? করা উচিত। ইন্টিগ্রেট করব। হ্যাঁ? আর সিকে ল্যামডা তাও করবো স্যার। সো এরপরে ইন্টিগ্রেট কি করবো? সো দুই পাশে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করবো। ঠিক, দুইকে ইন্টিগ্রেশন করবো। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে? ডিটি স্যার। টি এর সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে করতে হবে, তাই না? ঠিক আছে, আগের মতোই হচ্ছে টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আগের মতোই। এই প্রমাণগুলি কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো প্রমাণগুলি খালি সূত্র মুখস্থ করে কিন্তু চলে যাও না, এই প্রমাণগুলি আসে, এটা লাগবে। তাহলে তুমি ইন্টিগ্রেশন করলে এই যে ln i আসে, তারপরে e টু দি পাওয়ার c1, তারপরে এই যে c2 সমান e টু দি পাওয়ার c1 দেখছি আগের মতোই। আর t ইকুয়াল টু 0 তে কারেন্ট মাইনাস e বাই r ছিল, এটা তো কি আমরা দেখছি, তাই না? তাহলে c2 এর ভ্যালু কি হবে? c2 এর ভ্যালু কি হবে? এই জায়গায় t ইকুয়াল টু 0 বসাও। মাইনাস ই বাই আর। t ইকুয়াল টু 0 বসাইলে i এর ভ্যালু কি মাইনাস e বাই r, আর এই টার্মটা, এই টোটাল টার্মটা হয়ে যায় আমার 1। 1 তাহলে c2 ইকুয়াল টু মাইনাস e বাই r। তার মানে এই 3 নম্বরে এখন যদি হচ্ছে কি আমি c2 এর ভ্যালু বসাই, তাহলে কি আসে? i এর ইকুয়েশন এটা আসে না? এটাই তো আমার ক্যাপাসিটরের কারেন্ট ইকুয়েশন। Current. কারণ কি সার্কিটটা হচ্ছে আমার এইটা, যেটা i ওইটাই কি আমার আইসি না? আই সি। ইয়েস স্যার। যেটা i ওইটাই আমার সার্কিট। কিন্তু এখানে মনে রাখবা আমরা কি এখানে কারেন্টের ডিরেকশনটা কিভাবে ধরছি? এই ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি Clockwise. অ্যান্টিক্লকওয়াইজ। ক্লকওয়াইজ স্যার। ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ কেমনে ধরলাম? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ধরছি। অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে কি নেগেটিভ আসতো? আমরা আচ্ছা, ক্লকওয়াইজ positive. ধরছি। ক্লকওয়াইজ ধরছি কেন? মিলানোর জন্য। কেন আচ্ছা। আমাদের চার্জিং সার্কিটে কি ক্লকওয়াইজ ছিল। এই সার্কিটেও তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরো, দেখা যাবে পজিটিভ আসছে, কিন্তু বুঝতে পারতেছো না দুই ক্ষেত্রে পজিটিভ আসতেছে। এই কারণে আমরা কারেন্টের ডিরেকশনটা ফিক্সড রাখি। এটা বোঝার জন্য আগের যে ডিরেকশনে ঘুরতেছিল কারেন্ট, এখন কি তার অপোজিট ডিরেকশনে ঘুরতেছে। আচ্ছা, তো আগের মতোই কারেন্ট বের করলে ভিআর এর ইটা বের করা ইজি, খালি রেজিস্ট্যান্স দিয়ে গুণ দাও। এই যে মাইনাস ই বাই আর ছিল, এটা কি মাইনাস ই হয়। আর এইমাত্র আমরা কি দেখলাম? বিসি প্লাস ভিআর কি ইকুয়াল টু 0, তাই না এই সার্কিটে? সুতরাং বিসি কি হবে? মাইনাস ভিআর, যেটা ভিআর এর যে ইকুয়েশন ওইটার উল্টাটা, তাই তো? আর চার্জ কি হবে? এই যে এটার সাথে যদি ক্যাপাসিটর গুণ দাও, তাইলে কি চার্জের ইকুয়েশন। তো বুঝছো? জি সব স্যার। বোঝা গেল না এখানে? আচ্ছা, তো এটাই যদি ছবিটা আঁকি, দেখো মাইনাস ই বাই আর থেকে ই মাইনাস, তার মানে নিচের থেকে শুরু হয়েছে, তাই না কারেন্টটা? কারণ কারেন্টটা অপোজিট ডিরেকশনে স্যার মাইনাস। আস্তে আস্তে গিয়ে এই সার্কিটে তো দিন শেষে গিয়ে কারেন্টটা 0 হতে বাধ্য, তাই না? এই সার্কিটে কি আজীবন কারেন্ট ফ্লো হওয়া সম্ভব সোর্স ছাড়া না, একটা স্যার। সার্কিটে? না স্যার। কিছুক্ষণের জন্য হয়তো হবে, কয়েক মিলি সেকেন্ডের জন্য। দিন শেষে কারেন্ট 0 হতে বাধ্য। কারেন্ট যদি 0 হয়, তাহলে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? ওইটাও 0 হবে না? 0 হবে স্যার। 0 হবে ঠিক না? স্যার। কারণ রেজিস্ট্যান্স তো কিছু মনে রাখতে পারে না, কিছু স্টোর করতে পারে না। রেজিস্টার হচ্ছে কি কারেন্ট 0 সাথে সাথে 0, তাই না? তো এইটাও এই যে দেখো, এইটার যে শেপ, এটার শেপও কি একই রকম। জাস্ট কি এটা মাইনাস ই বাই আর থেকে শুরু হয়েছে, আর এটা কি কোথা থেকে শুরু হয়েছে? হবে মাইনাস ই। আর ভিসিটা কি হবে? এটার উল্টা। কারণ কি তার প্রথম দিকে কিছু চার্জ ছিল, কারণ কি সে সোর্স থেকে চার্জ কিছু পেয়ে নিছে, ওই চার্জটা কি আমার সোর্স ভোল্টেজের সমান। তারপরে যখন ডিসচার্জ হওয়া শুরু করছে, কারেন্টটা এইভাবে ই হবে, তখন ডিসচার্জ হতে হতে সব তোমার চার্জ শেষ হয়ে যাবে না? ইয়েস জি স্যার। স্যার। সব যদি চার্জ তোমার শেষ হয়ে যায়, তাহলে ভোল্টেজের সংখ্যা ছিল এইটা, এটা যদি কমে কমে একদম 0 হয়ে যায়, তাহলে ভোল্টেজও 0 হয়ে যাবে না? 0 হয়ে যাবে। তো এইটাও ক্যাপাসিটরের অ্যাক্রসে প্রথমে কিছুক্ষণ চার্জ থাকবে ই, তারপরে একটাও বা স্টেটে গেলে ভ্যালুটা হয়ে যাবে সে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রমাণটা। তো এই চার্জিং ডিসচার্জিং এর প্রমাণগুলি হচ্ছে শিখে রাখবা, ঠিক আছে? আর এইটার উপরে হচ্ছে সরাসরি কোনো অঙ্ক নাই এখানে, মানে অ্যাটলিস্ট আমি আমার স্লাইডে দেখাই নাই, কিন্তু হচ্ছে গিয়ে অঙ্কগুলি একই রকম। ঠিক আছে, ইন্ডাক্টরের জায়গায় ক্যাপাসিটর বসাইলে জাস্ট হচ্ছে ইকুয়েশন গুলি চেঞ্জ হবে। ঠিক আছে, তো বইয়ে আছে, বয়েল স্টেটের বইও আছে, তারপর তোমাদের তো 3টা বই দিছি, ওইখানে ওই যে আরএল আর সি সার্কিট গুলি দেখবা।
দেখে হচ্ছে অঙ্কগুলি হচ্ছে করবা, ঠিক আছে? এটার জন্য শুধু আরসি সার্কিটের জন্য অঙ্ক করাইনি, ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে গিয়ে একই সাথে চার্জিং আর হচ্ছে গিয়ে ডিকে, ঠিক আছে? এখানে কি হয়েছে, প্রথমে চার্জ হবে, প্রথমে মানে ধরো এই পজিশন ছিল 0, 0 থেকে 1 এ যাবে, তখন কি চার্জ হবে, তারপর কি 1 থেকে 2 তে যাবে, তখন ডিসচার্জ হবে। তখন কি হবে তাহলে, এই যে দেখো, প্রথমে চার্জিং ফেজে কি হবে, শুরুতে কিছু ইনিশিয়ালি কারেন্ট থাকবে, তারপরে 0 হবে, তারপর কি -E/R থেকে শুরু হয়ে আবার 0 হবে। আর বিসি কি হবে, প্রথমে চার্জ ছিল না 0, চার্জিং ফেজে চার্জ হয়ে হয়ে কি সেই ই এর সমান হয়েছে, তারপর কি ই থেকে এর ড্রপ সমান হয়ে হবে। আবার কি 0 হয়ে গেছে। জিরো মানে ব্যাপারটা হইছে এই যে এর সার্কিট গুলি ছিল না, এই দুইটা হচ্ছে জোড়া দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে দেখো জি স্যার। ভিসিটটা কি 0 থেকে ই পর্যন্ত গেছে চার্জিং এ, এরপরে কি হয়, চার্জ হয়ে যাওয়ার পরে এই যে ই থেকে ডিসচার্জ হয়ে যায়। এই দুইটা গ্রাফই হচ্ছে জোড়া দেওয়া হয়েছে এখানে, দেখো 0 থেকে ই, তারপরে কি ই থেকে আবার 0, ঠিক আছে? এই যে দুইটা ভাগ, একটা হচ্ছে চার্জিং জি, স্যার। ফেজ, একটা হচ্ছে ডিসচার্জিং ফেজ, এই দুইটা হচ্ছে একসাথে দেখানো হয়েছে। আচ্ছা, তো এটার অঙ্কগুলি করবা, বইও আছে, কিংবা ইন্ডাক্টরের জায়গায় ক্যাপাসিটর বসালে জাস্ট ইকুয়েশনটা চেঞ্জ হবে, আর বাকি সবকিছু হচ্ছে সেম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেই অঙ্কগুলি করব সেটা হচ্ছে পার্ট 3 তে। আমরা কি এই পর্যন্ত আরএল সার্কিট দেখছি অথবা কি আরসি সার্কিট দেখছি, তো এক্সামে কিছু অঙ্ক আসে আরএলসি সার্কিট। তো আরএলসি সার্কিটের সব অঙ্কগুলি অ্যাকচুয়ালি মেইনলি স্টেডি স্টেটের জন্য, ঠিক আছে? বলেই দিবে যে স্টেডি স্টেটের জন্য আরএলসি সার্কিট গুলি সলভ করো। আচ্ছা, তাহলে আমাদের মাথায় রাখতে হবে স্টেডি স্টেটে গেলে ইন্ডাক্টর গুলি কি হয়ে যায়, স্টেডি ইন্ডাক্টর কি হয়, শর্ট শর্ট হয়ে যাবে। Short আর হয়ে যাবে। ক্যাপাসিটর কি হয়ে যায়, ওপেন ওপেন, Open. ঠিক আছে? Open হয়ে সুতরাং যায়। হচ্ছে গিয়ে স্টেডি স্টেট দিলে এই ক্যাপাসিটর যে ইন্ডাক্টর যেখানে দেখবা এটারে এরকম শর্ট করে দিবা, আর যদি দেখো ক্যাপাসিটর কি করবো, এটাকে ওপেন করে দিব স্যার। Open করে দিব। ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে যেই অঙ্ক যেভাবে সলভ করা সেইভাবে হচ্ছে সলভ করবা, ঠিক আছে? এই অঙ্কগুলি ইজি, ঠিক আছে? আমি দুইটা এক্সাম্পল দেখাইলে বুঝবা যে এটা কি easy। ধরো এই সার্কিট এখানে বলেই দিছে, দেখো স্টেডি স্টেট এস্টাবলিশড হয়েছে, তাহলে কি হবে, কোথায় কোথায় চেঞ্জ হবে সার্কিটের, ইন্ডাক্টর হচ্ছে শর্ট করে দিব, 4 হেনরি এটা স্যার শর্ট করে দিব আর এটা ওপেন করে দেব। ওপেন করে দিব। ওপেন করে দিব, Open হয়ে তাই তো? আচ্ছা, তো এইটাই দেখো, এই যে এখানে ইন্ডাক্টরটা ছিল, এটা কি হয়ে গেল, শর্ট, Short. তাই না? যাবে স্যার। আর এখানে যে ক্যাপাসিটরটা ছিল সেটা কি হয়ে গেছে, ওপেন ওপেন হয়ে গেছে। আচ্ছা, আর আমাকে কি বের করতে বলছিল, আইএল আর বিসি, এই ইন্ডাক্টরটার ভিতর দিয়ে কি কারেন্ট যায় আর এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে কত। আচ্ছা, এটা হচ্ছে ওপেন হয়ে গেছে, তাহলে কি এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে, এই 4 না, ওহমের যাবে না ভিতর স্যার, দিয়ে, কারেন্ট যাবে না। তাহলে কি IL ভিসির দিয়ে ভ্যালু চলে 0, যাবে। না স্যার, তাহলে কি ভিসির ভ্যালু 0, না স্যার, কারেন্ট না যাওয়া মানে কি ভোল্টেজ হয়ে যায়? না স্যার। আচ্ছা, তো এখানে তো আচ্ছা স্যার বলো দেখি আইএল এর ভ্যালু কত, কেভিএল অ্যাপ্লাই করলেই হয় স্যার। হ্যাঁ কেবিল অ্যাপ্লাই KVL করে apply বলো দেখি, করে। স্যার হ্যাঁ কেবিল নরমালি অ্যাপ্লাই হবে করো, স্যার 10/2 বা 2 + 3। হ্যাঁ Yes, sir, ভোল্টেজ 10/2 ডিভাইডার রুল plus। ইউজ করেও হচ্ছে হয়, ঠিক আছে? একটা জিনিস দেখো তো, এই যে মানে আইএল কারেন্ট হচ্ছে এইটা, তাই না? আর এদিকে যে কারেন্টটা সেই ছিল আই, তাহলে এই কারেন্টটা কি হবে, কেসিএল যদি অ্যাপ্লাই করো এই IL পয়েন্টে, আইএল IL হবে। + I। আইএলই হবে, তাই না? কারণ এদিক দিয়ে তো কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে, তার মানে তো এই যে একটাই No, কারেন্ট, sir. এটাই হচ্ছে আইএল, তাহলে আইএল এর ভ্যালু কি হবে, সোর্স ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাই না? তাহলে 2 অ্যাম্পিয়ার না? কিংবা হচ্ছে ঠিক আছে তুমি কেবিএল ইউজ করো, ওইটাও হবে, ঠিক আছে? এখানে আইএল ধরলাম, এটাকে ধরে নিলাম আই, তাহলে কেবিএল যদি আমি ইউজ করি এই পয়েন্ট থেকে চারটা শুরু করি, প্রথমে কি পাবো, কি পাবো বলো, -10 -10 তারপরে -10 তারপরে স্যার। হ্যাঁ তারপরে কি পাবো, 2IL 2IL 2IL, তারপরে কি পাবো, so 3 into IL minus I 3 ইন্টু আইএল মাইনাস আই ইকুয়াল টু 0, আইএল কত, 0 so 0 তাহলে -10 প্লাস 2IL প্লাস 3IL আসে না, জি স্যার কারণ এটা তো 0, তাহলে কি 5IL ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10, 10 সুতরাং আইএল ইকুয়াল টু কত, 10/5 2, আর মিলছে না আমার? জি জি স্যার স্যার। কিন্তু এত কি করার দরকার আছে, এটা দেখলেই বোঝা উচিত না যে এখানে আসলে একটাই কারেন্ট, এদিক দিয়ে কোনো Series, কারেন্ট sir. হবে না। Yes sir. আচ্ছা,
এবার বলো দেখি ভিসি যে ভোল্টেজটা এটা অ্যাকচুয়ালি কার অ্যাক্রসে ভোল্টেজ? এটা কি 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ নাকি কারো অ্যাক্রসে ভোল্টেজ? ভিসিটা অ্যাকচুয়ালি কার অ্যাক্রসে ভোল্টেজ? ভিসি যদি যারা বলতে পারবা তারা আসলে মানে পড়াশোনা করো বা আইডিয়া ক্লিয়ার, আর বাকিদের আসলে আইডিয়া ক্লিয়ার। বলো দেখি ভিসিটা কার অ্যাক্রসে ভোল্টেজ? স্যার ভিসি তো স্যার 3 4 ওহম ওহমের স্যার। স্যার 3 ওহমের অ্যাক্রসে কেন 3 ওহমের অ্যাক্রসে? স্যার, কারণ স্যার রেজিস্ট্যান্স তো 4 ওহম তো স্যার কাজ করছে না এই জায়গায়। দেখো 4 ওহমের ভিতর দিয়ে কিছু ফ্লো হচ্ছে না, তাইলে ইয়েস স্যার, এটা তো মৃত। ইয়েস তাহলে কি স্যার, এটাকে আমি তার Yes, দিয়ে sir. রিপ্লেস করতে পারি না? দেখো sir. এটা যদি হয় প্লাস টার্মিনাল, এটা তো প্লাস টার্মিনাল, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। না স্যার, বিসি প্লাস টার্মিনাল মাইনাস টার্মে এটা যদি শর্ট হয়ে যায়, 4 ওহম যদি বাদ হয়ে যায়, তাহলে কি এই টার্মিনাল আর এই টার্মিনাল সেম না? ইয়েস স্যার, Yes, জি sir. স্যার। তাহলে কি এটা ক্রসের যে ভোল্টেজ ওইটাই বিসি না? Yes, sir. তাহলে বিসির ভ্যালু কত হবে? জি স্যার, 3 ওহম এর ক্রসে, তাহলে কি 3 নিচে কি 3 প্লাস 2 ইনটু 10 ভোল্টেজ ডিভাইডার রুল যদি ইউজ করি 10। 6 হয় না? Yes, sir. Yes, sir. বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা, যদি কনফিউশন হয়, ঠিক আছে, তুমি এনেই ধরো ওই যে আগের মতো আইএল, এটার মধ্যে আই ধরে নাও, ঠিক আছে? আই অ্যাপ্লাই করি, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। প্রথমে কি পাবো? প্লাস ভিসি। Plus প্লাস VC. বিসি। এরপরে কি পাবো? Plus 4i. প্লাস 4i। এরপরে কি পাবো? 3 into Plus I minus IL, 3 three i Plus মাইনাস VC, IL minus ইকুয়াল টু IL. 0 হবে না? 0. Yes, sir. আচ্ছা, তাই যদি হয় তাহলে বিসি আই এর ভ্যালু কত? 0. 0। 0 তাহলে স্যার। এটা বাদ, তাই তো? আর এই আই এর ভ্যালু 0 বাদ দিলে তাহলে কি হয়? Minus 3i. IL. 3IL। আই এর ভ্যালু কত? এই যে 2. এল এর ভ্যালু, 2. 3 into 2 6 স্যার। তাহলে বিসি সমান কত আসে? 6. 6। এইভাবে করলেও মিলবে, কিন্তু এইভাবে যারা করবা তারা আসলে মানে আইডিয়াটা ক্লিয়ার। দেখো এটা এক লাইনের একটা অঙ্ক, ঠিক আছে, তুমি 3-4 লাইন লেখছো, ঠিক আছে, মার্কস দিব, ফুল মার্কসই দিব, কিন্তু বুঝবো যে তুমি আসলে কত ক্লিয়ার না। আচ্ছা, যাই হোক, আমরা লাস্ট একটা অঙ্ক করি। এটা লাস্ট অঙ্ক। এখানে কি বলতেছে, এই যে দেখো ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট বের করতে বলছে I1 I2, আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ গুলি বের করতে বলছে। এটাও বলছে কি স্টেডি স্টেট, তাই তো? আরএলসি এর সব অঙ্ক স্টেডি স্টেট দেয়, ঠিক আছে? যদি কোনো কমপ্লেক্স অঙ্ক আসে তখন হয়তো বলে দিতে পারে সুইচ টুইচ, ঠিক আছে? নরমালি স্টেডি স্টেটের অঙ্কগুলি হচ্ছে আসে। আচ্ছা, তো এই সার্কিট কি হবে স্টেডি স্টেটে গেলে? কোথায় কোথায় চেঞ্জ হবে? এটাই লাস্ট অঙ্ক, স্যার 5, মনোযোগ দাও। স্যার 5 ওহম, স্যার 5 ওহম স্যার 2.5 ইয়েতে হচ্ছে স্যার শর্ট হবে স্যার, ইন্ডাক্টর গুলি কি হয়ে শর্ট যাবে? হবে। শর্ট। আর শর্ট এগুলি হয়ে যাবে। Open. স্যার ওপেন। এগুলি হয়ে যাবে ওপেন, তাই তো? এইটাই আসছে, দেখো এই ফিগারটা আছে না, এই যে দেখো এই জায়গায় শর্ট হয়ে গেছে, ইন্ডাক্টরটা Yes, sir. নাই, আর এখানে ইন্ডাক্টরটা হচ্ছে নাই, আর এখানে কি ওপেন হয়ে গেছে না? জি স্যার, আচ্ছা, I1 কারেন্ট কি? এই যে 2 ওহমের ভিতর দিয়ে যেটা যাচ্ছিল, তাই না? 2.5 মিলি হেনরি বলে লাভ নেই, এটা তো উঠে দিছে। I1 কি 2 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল ওইটাই I1 না? Yes, sir. জি স্যার, এটাই আর হবে। I2 টা কি 1 ওহমের মধ্যে দিয়ে যেটা যাচ্ছিল এটাই না? Yes, sir. জি স্যার, স্যার ইকুয়াল হবে দুইটা। এবার দেখি কত বোঝো, বলো দেখি I1 আর I2 এর মধ্যে রিলেশনশিপ কি? স্যার ইকুয়াল স্যার, ইকুয়াল ইকুয়াল হবে হবে স্যার। স্যার। ইকুয়াল। এর কারণটা কি? এই The পয়েন্টে branch তো যদি open, আমি sir. KCL অ্যাপ্লাই করি তাহলে কি I1 কারণ স্যার কারেন্ট নিচে তো কারেন্ট যাচ্ছে না ঢুকতেছে, স্যার। I2 কারেন্ট বের হচ্ছে, আর এদিক থেকে আরেকটা কারেন্ট, ধরো কথা ধরে নিলাম I3, তাই না? I3 Yes, ভ্যালু sir. অ্যাকচুয়ালি জি কত? স্যার, 0. 0 0। Zero. তাহলে KCL অনুযায়ী Zero. কি হয়? I3 যদি 0 হয়ে যায়, I1 is equal to I2. I2, দেখো দিন শেষে আমি যদি এগুলি বাদ দিয়ে দেই, এগুলি তো বাদ দেওয়াই যায় ওপেন সার্কিট যেহেতু, তাহলে এটা একটা সিরিজ সার্কিট না? একটা জি সিরিজ স্যার। সার্কিট হয়ে গেল না? এই 5 রেজিস্ট্যান্স তো ampere ঝুলে current। রয়েছে, এগুলির ভিতর দিয়ে কিছু ফ্লো হবে না, জি তুমি স্যার। তো বাদ দিতেই পারো, তাহলে একটা সিরিজ সার্কিট হয়ে গেল না? আচ্ছা, তাহলে I1 I2 এর ভ্যালু কত হবে তাহলে বলো? স্যার 5 অ্যাম্পিয়ার। I1 I2 ইকুয়াল টু কি? সার্কিটে একটাই কারেন্ট, সোর্স ভোল্টেজ কত? series 50, আর রেজিস্ট্যান্স 50 divided by কোনগুলির মধ্যে দিয়ে ফ্লো হবে? 2, 1 আর 7, 1 তাই আর না? 7। তাহলে sir, 2 এর একে series এ। 3, 3 এর একে 7, 10, তাহলে কি 5 10। অ্যাম্পিয়ার।
ঠিক আছে 5 ampere. বুঝলাম। বলো দেখি V1 টা V2 টা কার অ্যাক্রসে ভোল্টেজ? Sir, V2 sir 7 ওহমের across এ। ঠিক, কারণ কি এটা তো মরে গেছে তাই না, এটা Minus. বাদ, তাইলে আচ্ছা। মাইনাস মাইনাস কি এই মাইনাস টার্মিনাল এইটা এইটা এটাও। অথবা কি মাইনাস টার্মিনাল হচ্ছে এইটা, এটা যদি আমি শর্ট করে দেই তাহলে এটা হচ্ছে প্লাস টার্মিনাল বা এটা প্লাস টার্মিনাল বা হচ্ছে এটাও প্লাস টার্মিনাল, তাহলে কি 7 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ওইটাই V2, তাহলে V2 এর ভ্যালু কত হবে বলো দেখি? Sir 7 by 10 into 50. 7 বাই ভোল্টেজ ডিভাইডার রুল 35. যদি ইউজ করি, Yes sir, 10 into 50. So it is sir 35. 35 তাই তো? Yes, আচ্ছা sir. গেল। V1 বলো দেখি কার অ্যাক্রসে ভোল্টেজ? Sir 1 আর 7 সিরিজ করার পর যেটা ইকুইভ্যালেন্ট থাকে ওইটার হ্যাঁ, তার মানে কার অ্যাক্রসে ভোল্টেজ? Sir, 8. 1 ওহম 8 8 ওহমের আর অ্যাক্রসে, 7 ওহম। তাহলে V1 এর Yes, sir. সূত্রটা এরকম হওয়া উচিত না, 8 ডিভাইডেড বাই 8 প্লাস 2 ইনটু 50, Yes sir. So 40 আসবে। তাহলে কত? 40. ঠিক আছে? আচ্ছা, তোমার যদি এটা কনফিউজিং লাগে, যদিও কনফিউজিং হওয়া উচিত না, এটা হচ্ছে গিয়ে তোমরা এরকম লুপের জন্য ইকুয়েশন লিখে নিবে, ঠিক আছে? প্রথমে এই লুপ 2 এরটার জন্য লিখি। লুপ 2 এরটা আমি যদি এই পয়েন্ট থেকে শুরু করি, প্রথমে কি পাবো? Minus V2. মাইনাস V2 প্লাস 4I2. 4 I2 এর ভ্যালু কত? 0. Yeah. No. 0 I2 বলো না, ঠিক আছে? I2 তো এখানে দেওয়া আছে, ঠিক আছে? লুপ 2 এর মধ্যে যে কারেন্ট IL2 ধরো, যাই হোক 4 ইনটু 0 প্লাস কি হবে? 7I2. 7 Into I2. I2, ঠিক আছে? এটা হবে কি এই I2 তাই না? Yes, sir. বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি এটার মধ্যে কিন্তু 4I2 না, এটা হচ্ছে এই লুপ কারেন্ট মাইনাস এই লুপ কারেন্ট, ঠিক আছে? তো যাই হোক, এটা যদি ওইভাবে লিখো তাহলে এই যে 35 ভোল্ট আসে। আচ্ছা, আর লুপ 1 এর জন্য যদি লিখি -50 তাই না? তারপরে এটার মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে? 2I1 plus 2I. 2I1, ঠিক আছে? তারপরে আমি যদি এদিক দিয়ে আসি, এই 5 এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? আচ্ছা, 0. তাহলে 5 ইনটু 0, তারপরে কি আসবে? প্লাস V1 = 0। সুতরাং V1 তুমি এই যে সাইড চেঞ্জ করো, দেখবা যে 40 ভোল্ট চলে আসছে। বোঝা গেল? Yes, sir. তো এই হচ্ছে ব্যাপার, এগুলি না বোঝার কারণ আমি দেখি না, এগুলি আসলে না বোঝার মতো কিছু নাই। বুঝতে পারছো? এগুলি না বোঝার, যাই হোক এই অঙ্কগুলি অনেক সিম্পল আর কি, খুবই সিম্পল অঙ্ক। এগুলি জাস্ট হচ্ছে চিন্তা ভাবনা একটু করলেই হবে। নর্মাল যে সার্কিট, ওই সার্কিটই জাস্ট হচ্ছে গিয়ে চেঞ্জটা কোথায় হয়, জাস্ট এক জায়গায় হচ্ছে গিয়ে শর্ট করতে হয়, এক জায়গায় ওপেন করতে হয়, এই, আর কোনো আসলে পার্থক্য নাই, ঠিক আছে? তো এই হচ্ছে আর একটা প্র্যাকটিস অঙ্ক দিয়ে দিছি, এক্সাম এই অ্যান্সার গুলিও দিয়ে দিছি, এগুলি হচ্ছে গিয়ে করবা। তো এইখানে হচ্ছে গিয়ে, তো এর মধ্যেই আসলে আমাদের সিলেবাসটা শেষ, ঠিক আছে?